হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি হোটেল এক্সে। আর এখন বাজে সকাল 8টা। আমি আপনাদের দেখাবো হোটেল এক্সের বুফে আসলে কেমন, এখানকার খাবার আইটেম কতগুলো থাকে, খাবারের টেস্ট কেমন। আর এখানে মূলত হচ্ছে যারা ইনহাউস গেস্ট না তাদের জন্য বুফের এক্সট্রা কস্ট হচ্ছে 800 টাকা। 800 টাকাতে কতগুলো আইটেম থাকে, আর এখানকার যে আইটেমগুলো আছে সেগুলোর মধ্যে কোনটার টেস্ট কেমন হবে সেটা আপনাদের বুফেতে গিয়ে দেখাবো। তো চলুন আর দেরি না করে যাই বুফের দিকে এবং দেখি এখানকার বুফে কেমন। যেহেতু রাজশাহীতে এর আগে আমাদের বুফে খাওয়া হয়নি, আর রাজশাহীর বুফে কেমন সে সম্পর্কে আইডিয়াও নাই। তো যাই আমরা নিচে রেস্টুরেন্টে আর দেখি এখানকার বুফে কেমন। যেটা আমরা এখানে আছে ভেজিটেবলসটার কালারটা ভালো লাগছে মোটামুটি, এটা আমি হালকা করে নিলাম। লিভার ভুনা, মাটন লিভার ভুনা। এখানে আছে ডিম, একদিকে আছে ডিম পোস্ট আর একদিকে আছে ওই যে পেঁয়াজ টেজ দিয়ে যেভাবে করে সেটা। আমি পোস্ট নেব। এর পাশে আছে বেশ কিছু আইটেম, এটা সুইটস আইটেমের মধ্যে। তা আমাদের হচ্ছে এগারোটা আইটেম। হ্যাঁ, এখানে খিচুড়ি নাই, যাই হোক অন্যান্য জায়গায় খিচুড়ি থাকে, তারপরে সিদ্ধ ডিম থাকে, সেইটা নাই এখানে। 800 টাকা হিসাবে, মানে 800 টাকার বুফে হিসাবে আমার কাছে অ্যাভারেজ লেগেছে। কারণ মোমোইনও হচ্ছে বুফের প্রাইস 800-850 বা সামথিং ওইরকমই। আমরা জুস নিব। এখানে আইটেম মানে আমার কেন জানি খুব একটা মন ভরলো না, কারণ অন্য জায়গায় আরও অনেকগুলো আইটেম থাকে। যেমন ইয়াতে মোমোইনে যখন আমরা গেছিলাম, যদিও ডিফারেন্ট তো অবশ্যই আছে, কারণ সেটা ছিল 5 স্টার, এটা 3 স্টার, ডিফারেন্ট অফকোর্স আছে। বাট তারপরেও এখানে আইটেম ওখানকার থেকে অনেক কম, ওখানে আইটেম নিয়ে ফেস করা যাচ্ছিল না। আর এখানে মানে এই কয়টাই আইটেম, ডেলি হয়তো আইটেম চেঞ্জ হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আজকের আইটেম মানে আমার কাছে কেন জানি খুব একটা পারফেক্ট মনে হয়। আর টেস্টটাও আমার কাছে অ্যাভারেজ লাগছে। মুগ ডালের যে টেস্ট, বাইরে যে মুগ ডালগুলো আছে সেগুলোর থেকে বিলো অ্যাভারেজ। সালাদ আইটেমের মধ্যে কিছু দেখলাম না, সেদ্ধ ডিম নাই, খিচুড়ি নাই, মাংস নাই। তারপরে সুইটস আইটেমের মধ্যেও আইটেম অনেক কম। আর টেস্টের দিকে যদি বলি, টেস্ট হচ্ছে আমরি জোশ না, সবগুলোর টেস্ট সেটা হচ্ছে ভেজিটেবলস হোক, মুগ ডাল হোক, তারপরে হচ্ছে পরোটাই হোক, বিলো অ্যাভারেজ আমার কাছে। ডেজার্টের মধ্যে নিয়ে আসলাম, এখানে সেমাই ছিল, পায়েস ছিল, আর একটা কাপ কেক। আমাকে নাম্বারটা এটা ভালো, যেহেতু আমরা এখন আবার আমাদের হোটেল এক্সের বুফের এক্সপিরিয়েন্স অনেক খারাপ। হ্যাঁ, আপনার কি? আমার খারাপ বলতে আমি মানে এক্সপেক্ট করি নাই যে খাবারের মানে নর্মাল একদম লো, প্লাস হচ্ছে আইটেম একদম অল্প, মানে যেগুলো অ্যাকচুয়ালি মানে 800 টাকা হিসেবে আপনার কাছে মনে হয় যে এটা মানে পারফেক্ট না? একদম পারফেক্ট। 800 টাকা না, শুধু ঢাকাতে বা অন্যান্য জায়গাতে আরো অনেক ভালো ভালো রেস্টুরেন্ট। ঢাকার সাথে আপনি রাজশাহীর তো তুলনা করলে হবে না। না, রাজশাহী তুলনা না করলেও তো আইটেম তো থাকা লাগবে। আমরা যেই এর আগে প্রিভিয়াস ভিডিওতে যেগুলো দেখিয়েছি যে মোমোইনে যতগুলো আইটেম থাকে ততগুলো আইটেম, তার 50%ও নাই এখানে আইটেম।
আর খাবারের মান আমার কাছে বিলো অ্যাভারেজ লেগেছে কম্পেয়ার টু মোমোর সাথে যদি কম্পেয়ার করি, যদি কম্পেয়ার করা উচিত না, যদি ওটা 5 স্টার 3 স্টার কম্পেয়ার মানে করা যাবেই না, তারপরেও খাবারের টেস্টের সাথে যদি তুলনা করি, খাবারের টেস্ট খুবই 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 বিলো অ্যাভারেজ, মানে চলার মতো। বাইরের যেই খোলা খাবারের দোকানগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে মুগ ডালের টেস্ট আপনি যত ভালো পাবেন, এখানকার থেকে আমার কাছে বেটার মনে হয়। আমি এখানকার হচ্ছে মানে দুর্নাম করছি না, আমার জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে কেমন লেগেছে সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সাজেস্ট করবো না আমরা যে হোটেল এক্সে কেউ এক্সট্রা ভাবে এসে বুফে খাবে। হ্যাঁ, মানে এতটুকুই যে এক্সট্রাভাবে আপনি 800 টাকা পে করে এসে যে আপনি এখানে খাবেন, এতটুকু অ্যাটলিস্ট আমি মানে আমার ভিডিও যারা দেখছেন বা আমার যারা শুভাকাঙ্ক্ষী বা ফ্রেন্ড সার্কেল তাদেরকে আমি মানে এটাই বলবো যে আপনারা বাইরে খান, 800 টাকাতে আপনারা হিউজ পরিমাণে খাবার পাবেন। অন্যান্য আরও ভালো ভালো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে বা বাইরে খোলা খাবার আছে, সেখানে খাবেন। কিন্তু এখানে 800 টাকাতে বুফেতে আসা একবারই হচ্ছে আপনার মানে কি বলবো, ও মানে আমার কাছে মনে হয় যে উচিত না। এই তো দ্যাটস ইট।